মালদায় আশ্রয় শিবিরে এনএইচআরসি টিম বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে কমিশনের প্রতিনিধি দল গিয়ে পৌঁছলো। জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে আসেন বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। হিংসায় বিধ্বস্ত মুর্শিদাবাদ। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন বেশ কয়েকটি জায়গা, সুতি, শামশেরগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গা হিংসা একেবারে উত্তাল হয়ে উঠেছিল। ৩ জনের প্রাণ চলে গিয়েছে এই হিংসায়। বৈষ্ণবনগরের পারলালপুরে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল, এনএইচআরসির পক্ষ থেকে যারা এসেছিলেন তারা আপাতত পারলালপুর হাই স্কুল থেকে বেরিয়ে তারা যাচ্ছেন মালদা রেলওয়ে স্টেশনের দিকে এবং সেখানে আপাতত তারা যা জানালেন তাতে তারা ভিতরে কথা বলেছেন এবং বাইরে এসে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তারা। আমরা যে ছবি দেখতে পেলাম তাতে এনএইচআরসির যে সদস্যরা যারা পারলালপুর হাই স্কুলে এসেছিলেন সেই পারলালপুর হাই স্কুল থেকে সেখানে ঘরছাড়াদের সঙ্গে কথা বললেন তারা এবং ঘরছাড়া পরিবারগুলির সাথে দেখা করার পর আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় মানবাধিকার কমিশনের যে সদস্যরা তারা বেরিয়ে যাচ্ছেন বৈষ্ণবনগরের এই পারলালপুর হাই স্কুল থেকে, যেখানে মুর্শিদাবাদের ঘরছাড়ারা আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। সেই পারলালপুর হাই স্কুল থেকে কিন্তু পারলালপুর হাই স্কুল থেকে আমরা দেখতে পাচ্ছি আপাতত কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা বেরিয়ে গেলেন এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে তারা আপাতত এই যে পারলালপুর হাই স্কুল ক্যাম্প যে শিবির যেখানে ঘরছাড়ারা রয়েছেন সেই ঘরছাড়ারা কিন্তু সেখানে কথা বলেছেন। যে ছবি দেখা গেল একাধিক সদস্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তারা এসেছিলেন এবং তারা বাইরে এসে কোনো প্রতিক্রিয়া দেননি, তারা আপাতত রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আপনারা জানেন দিলীপ ঘোষ বিয়ে করছেন এবং ইতিমধ্যেই তাই নিয়ে আড়ম্বরহীন এই বিয়ের অনুষ্ঠান, কিন্তু উত্তেজনা একেবারে তুঙ্গে, কারণ একেবারে বিয়ের সময় ঘনিয়ে আসছে। কারণ যে সময় তারা রীতিনীতি মেনে বিয়ে করবেন, কারণ বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে যে আইনি বৈদিক মতেই দিলীপ ঘোষ বিয়ে করছেন। বিকেলের পর 4 হাত এক হবে, যে কথা শুরুতেই বলছিলাম যে সময় ক্রমশ এগিয়ে আসছে সেই 4 হাত এক হওয়ার। মিষ্টিও পৌঁছে গেছে, ভিড় জমে উঠেছে। দিলীপ ঘোষের বাড়িতে উপহার নিয়ে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার, তার বাড়িতে একেবারে সাজো সাজো রব। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু, আজই ছাদনাতলায় দিলীপ ঘোষ। 2021 সালে পরিচয় হয়, আপনারা ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় তাদের দুজনের মধ্যে, আর দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের। 63 বছরের দিলীপ ঘোষের সঙ্গে 4 হাত এক হতে চলেছে 51 বছরের রিঙ্কু। একের পর এক উপহার তুলে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের হাতে বঙ্গ বিজেপির নেতারা। সেজে উঠছেন বিয়ের সাজে রিঙ্কু, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তেষট্টিতে নতুন ইনিংস গড়তে চলেছেন দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এহেন খবরে। বিয়ের সেই শুভ মুহূর্ত আর কিছুক্ষণ পরেই, যার ফলে সাজো সাজো রব দু জায়গাতে। দিলীপ ঘোষের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, বলাই বাহুল্য যে একটা সাজো সাজো রব, কিন্তু যেখানে পাত্র দিলীপ ঘোষ সেখানে আলোচনা হবে না তা তো হতে পারে না। দেখো, একদমই তাই। পাত্র যখন দিলীপ ঘোষ, স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছুক্ষণ আগেই শুভেচ্ছা পত্র এবং তার সাথে ফুল এসে পৌঁছলো দিলীপ ঘোষের এই ঠিক পিছনে যে বাংলোতে রয়েছেন, তিনি তার যে ভিলা রয়েছে সেখানে। এবং আমরা দেখলাম যে টেকনো সিটি এবং নিউ টাউন থানা পুলিশের 2টি গাড়ি, সেই 2টি গাড়িতে করে মুখ্যমন্ত্রীর একেবারে স্বাক্ষর সম্বলিত একটি শুভেচ্ছা পত্র এবং তার পাশাপাশি যে ফুলের বোকে সেগুলো কিন্তু এসে পৌঁছলো এবং তারা সেই পুলিশ কর্মীরা ভেতরে পৌঁছেছেন এবং তারা জানালেন যে মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু এগুলো
পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে যখন পাত্র হিসেবে দিলীপ ঘোষ তিনি বিয়ের পিঁড়িতে বসছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি থাকবেন এবং সর্বস্তর থেকে কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। রাজনীতির ময়দানে একেবারে যুযুধান দুপক্ষ হলেও আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে একেবারে দিলীপ ঘোষকে কেন্দ্র করে। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তা পৌঁছলো এই যে নিউ টাউনের যে ভিলাতে তিনি থাকেন সেখানে, এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের গাড়ি সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব, কখনো সুনীল বনসাল, কখনো সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গায় কিন্তু একেবারে অন্য মাত্রা যোগ করে দিল একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছাপত্র এবং তার সঙ্গে ফুলের বোকে, এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে পুলিশ কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। দিলীপ ঘোষের হাতে সেগুলো তুলে দেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই পাত্রী রিঙ্কু মজুমদার তিনিও কিন্তু এখানে এসে পৌঁছবেন এবং যেটা জানা যাচ্ছে যে গোধূলি লগ্নে কিন্তু 4 হাত এক হতে চলেছে। গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু এই যে খবর প্রকাশ্যে আসে এবং তারপর থেকে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন একেবারে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার, এবং তারপর থেকে কিন্তু চর্চা চলছিল তাদের নিয়ে।